50 বছর থেকে এখানে লাস্টিং করছে, মানে যাওয়া আসা সবাই করছে। গর্ভবতী মায়েরা যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে না, বা কষ্ট হচ্ছে নিয়ে যেতে, রাস্তাতে নিয়ে যাচ্ছে না, ঘাটে পার হইতে দিচ্ছে না। ব্রিজটা কেন হচ্ছে না? আমরা ব্রিজ চাই, আমরা পয়সা চাই না। এটা দীর্ঘদিন থেকে সেতু আছে, কিন্তু এটা সেতুটা ব্রিজ হয় না, কি সরকারের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছায় না এটাও বলতে পারবো না। আজ অনেকটাই হচ্ছে, কিন্তু কি সরকার এখানে ব্রিজ হয় না, এই জন্য অনেক দিন থেকে আছে, অনেক কষ্ট হয়। মানুষ মাঠ ঘাট যাচ্ছে, স্কুল কলেজ যাচ্ছে, মাঠে ঘাটে মানুষ কতজন জমি জায়গা যাচ্ছে। আর বৃদ্ধারা আছে, ওরা তো যেতেই পারবে না একে একে, ওদের তো একটা মানুষ লাগবে নিয়ে যেতে, ওটা থেকে অনেক আমাদের সমস্যা হয়। তো ভোর হতেই কালিন্দী নদীর উপর ধীরে ধীরে নেমে আসে মানুষের ভিড়। কারো হাতে বাজারের ব্যাগ, কারো হাতে স্কুল ব্যাগ, কেউ আবার অসুস্থ মানুষকে ধরে নিয়ে হাঁটছেন সাবধানে। অনেক সমস্যা হচ্ছে এখানে, অনেকটা হয়ে সেতুতে পড়ে উড়ে পা হাত ভেঙে যাচ্ছে, আবার বৃষ্টিতে পিছলে উছলে পড়ে যাচ্ছে, যেন এখানে কাদা হয়ে যায়। বৃষ্টির দিন আসে, বন্যার দিন আসতে গেলে কাদা হয়ে যায়, নৌকাতে চাপতে গেলে পিছলে পিছলে পড়ে আবার পা হাত ভেঙে যাচ্ছে। ওটাতে মানুষের কষ্ট হচ্ছে, ছোট বাচ্চাদের স্কুল কলেজ যায় ওদের কষ্ট হচ্ছে, রুগীদেরকে নিয়ে যাওয়া, হসপিটাল নিয়ে যাওয়াতে অনেক কষ্ট হয়। কারণ নদীর উপর না গেলে জীবন থেমে যায়। হাঁটতে পারা যায় না, ফরসে পাঁচা নিয়ে যাচ্ছে, ফরস থেকে এটা হয়েছে, পা ফাইকে যাচ্ছে, পায়ের অসুখটা হয়ে যাচ্ছে, তো কে দিবে আমরাকে? আচ্ছা মাসি, কত বছর ধরে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ? আমি তো 40 বছর থেকে আমি জানছি। মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের নোহাট্টা অঞ্চলে নাগরাই আর নগরিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে কালিন্দী নদী। আর সেই নদীর বুকের উপর বাঁশ বেঁধে তৈরি করা হয়েছে এক সরু সেতু। দূর থেকে দেখলে মনে হবে এ যেন কোনো সিনেমার দৃশ্য, কিন্তু এই সেতুর উপর দিয়ে প্রতিদিন বেঁচে থাকার লড়াই লড়েন হাজার হাজার মানুষ। গাড়িটা হলে আমাদের হবে না, আমরা যেতে সুবিধা হবে, ভালো হবে, ভয় ভক্তি থাকবে না রাস্তা পথে, কেউ আমরাকে ধরাধরি করতে পারবে না। একটুকা ধরাধরি হয়ে যাচ্ছে, আমরাকে তো কেউ হেল্প করে না। আমাদের গাড়ি ছাকড়া বমুড়িতে যাবার, ব্রিজ হয়ে গেলে আমার এখানে গিয়ে গাড়ি যাবো, এখান থেকে মালদা যাবো। বুঝলে, আমার ওই মোড় থেকে বলকিঘাট থেকে এই নদীর উপর থেকে আমরা যেতে পাবো, একেবারে চলে যাবো মালদা। আর এখন মনে করো এখন আমাদের অসুবিধা, মুড়িতে এখানে গাড়ি, আবার মুড়িতে বদলি হচ্ছে। এখানে এই ঘাটটা হয়ে যাবে, ব্রিজটা অসুবিধাই হবে না মানুষের। এখানে আমার মসজিদের কাছে গাড়ি, এখানে পাবো গাড়ি, একেবারে মালদা চলে যাবে। আমরা 20 গ্রামের লোকগুলো যাতায়াত করে এটা দিয়ে। 10,000 মানুষ প্রতিদিন এই নড়বড়ে বাঁশের সেতুর উপর ভরসা করে চলাচল করেন। গ্রামের লোক যায় কিনা এটা দিয়ে, এটা রোড টাউন যায়, টাউন যাবে এটা দিয়ে, সবটা দিয়ে এটা দিয়েই যায়। সকাল থেকে রাত অবধি কোনো সময় এই বন্ধ থাকে না, সব সময় লোক যাতায়াত করে, পুরো 24 ঘন্টা পড়ে। স্থানীয় বাসিন্দা জাহেরা খাতুন তিনি বলেন, কিন্তু না গেলে উপায় কি? কারণ এই সেতুই তাদের স্কুল যাওয়ার রাস্তা, এই সেতুই হাসপাতালের রাস্তা, কাজ আর জীবিকার রাস্তা। মহিলা ডেলিভারিরা আছে, ওদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়। সেতুটার জন্য তাড়াতাড়ি গাড়িও পাই না আমরা, কি জন্য ওটার জন্য ওকালে অনেকজনের মৃত্যুও হয়ে যেতে পারে। কিসের জন্য? এমার্জেন্সির জন্য। এমার্জেন্সিতে গাড়ি পাওয়া যায় না। ভাবুন তো, একটা অসুস্থ মানুষকে বাঁশের সেতু পার করিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। প্রতিটা মুহূর্ত ভয়, যদি পা পিছলে যায়। আমাদের যাওয়া আসা রাস্তাঘাটে অসুবিধা হবেই। তারপরে বর্ষার সময় তো আরও অসুবিধা হচ্ছে। ইসের সময় গাড়ি ঘোড়া পাওয়া যায় না, কোনো সময় হেঁটে যেতে হয়েছে, কোনো সময় হেঁটে আসতে হয়েছে, এত অসুবিধা হয়েছে। তো যে বন্যা চলে আসে, বন্যার দিন তো আরও আমাদের অনেক অনেক কষ্ট হয়। সেতুর নিচে যখন বয়ে চলে কালিন্দ্রির জল আর উপরে কাঁপতে থাকা বাঁশ, একটা ভুল পা আর মুহূর্তের মধ্যে নদীতে পড়ে যাওয়ার ভয়। এমন ঘটনা আগেও ঘটেছে, কারো হাত ভেঙেছে, কারো পা, তারপরও থেমে থাকেননি জীবন। টাকা ঘুষ দিয়ে, আর ওই যেটা মাঝি, আগের মাঝিটা ছিল, ওই মাঝিটা ঘুষ দিয়ে টাকা মেরে নিয়ে আর করে দিয়েছে। এখানে মানে প্রশাসনের লোক এসেছিল দেখতে? হ্যাঁ এসেছিল। তারা কি বলেছিল? আমি তো লোকাতে ছিলাম, আর ওরা এখানে গল্প করে আর চলে গেল। ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারেন না, অনেক সময় নৌকা আসতে দেরি হয়। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন গ্রামের কোনো গর্ভবতী মহিলা বা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কারণ অ্যাম্বুলেন্স এই গ্রামে ঢুকতেই পারেন না। স্কুল
বা কলেজ যেতে আমাদের অনেক কষ্ট হয়। বাসের ব্রিজে কোনোদিন আমাদের পাও ঢুকে পা হাত ভেঙে যায়। আমাদের 1 মাস 1.5 মাস স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়। কি হবে না হবে ভগবান জানে। এটার জন্য আমরা পাকা ব্রিজ চাইছি, যেন পাকা ব্রিজ হয়ে যায়। এটা আমাদের সরকারের কাছে আবেদন। এলাকার মানুষ বহুবার প্রশাসনের দরজায় গিয়েছেন, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, সব জায়গায় জানিয়েছেন নিজেদের সমস্যার কথা, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও আজও তৈরি হয়নি একটা পাকা সেতু। তাই আজও কালিন্দ্রির বুকের উপর সেই বাঁশের সেতুই দাঁড়িয়ে থাকা হাজার মানুষের ভরসা, হাজার মানুষের লড়াই আর হাজার মানুষের বেঁচে থাকার একমাত্র রাস্তা।